আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ইফরাস মম পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা চাঁদ রাতের আগের দিনের ভিডিও আর কি, সকালবেলার। ইফরার বাবা সেই দিন দুপুরে গ্রামে যাবে, তাই তার মেয়ের সাথে একটু সময় কাটাচ্ছিল, যেহেতু ও একা যাবে এবার আর আমি যাব না। তো দুপুর 3টার সময় ওর বাসা থেকে বের হইতেছিল আর কি, গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। তো আমি সাথে আমার শাশুড়ির জন্য কিছু খাবার দাবার দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওকে যেতে দেখেই ইফরা হঠাৎ করে ওর কুলে যাবে, মানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো ওর বাবার কুলের থেকে আর আসতেছিল না, আর ওর বাবাকেও যাইতে দেবে না। সে বুঝে ফেলেছিল যে তার বাবা বাহিরে যাচ্ছে, তো সেটার জন্যই কারো কাছেই সে আসতেছিল না। ওই মুহূর্তে ইফরার অবস্থা দেখে আমিও ডিসিশন নিই যে আমিও তাহলে ইফরার বাবার সাথে গ্রামে যাব। আমার যাওয়ার কথা শুনে ইফরার বাবা তো খুশি হয়ে যায়, কারণ সে আমাকে যাইতে বলতেছিল, কিন্তু আমি যাইতে চাইতেছিলাম না। পরে 1 ঘন্টার মধ্যে আমি সব কিছু রেডি করে বের হয়ে পড়ি। বাসের ওইখানে যে এত মানুষ দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো আজকে যেতেই পারবো না। পরে অবশেষে আমরা আর কি কোনোভাবে টিকিট কেটে রওনা দিই। তো ইফতারির সময় জন্য মাঝপথে বাস থামায়, কিন্তু এমন জায়গায় থামায় যে জায়গায় কোনো দোকানই ছিল না আসলে। তো বাসের সবাই আর কি অবাক হয়ে যায় যে এই অবস্থায় আমরা ইফতার করব কিভাবে, কারণ কি কেউ ওইভাবে কোনো কিছু নিয়েই উঠে নেই। তো অনেক মানুষ ছিল, যার কারণে অনেকেই ভেবেছিল যে হয়তো আজকে কেউই যেতে পারবে না। তো ইফতার জন্য 2 প্যাকেট বিস্কুট নিয়ে উঠেছিলাম। তো 1 প্যাকেট এই আঙ্কেল আর আপুকে দিয়ে ইফতার করার জন্য, আর 1 প্যাকেট আমি আর ইফতার বাবা ইফতার করি। দেখেন অবস্থা, মানে ইফতার করবে যে একটা মানুষ, দোকান থেকে কিছু কিনবে, সেই একটা দোকানও ছিল না। মানে তার কি বিবেকে সে এখানে যে থামাইছিল আমরা কেউই বুঝতেছিলাম না। তো আমরা বাস থেকে নামি রাত 8টার সময়। তো ওর চাচা আমাদেরকে নিতে আসে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। ওর চাচা ইফরাকে নিয়ে সামনে বসে আর আমরা পিছনে বসি অটোতে। তো বাজারে এসে আমার আর ইফরার জন্য পানি কিনতেছিল ইফরার বাবা, কারণ কি আমি গ্রামের পানি খেতে পারি না, আর ইফরাকেও খাওয়াবো না, তাই আর কি পানি কিনে নিয়ে যাচ্ছিল। এটা পরের দিনের সকালের ভিডিও। আজকে জায়গায় বেশ ঢালাই দিবে, যার জন্য ইফরার বাবা আসছে। তো তারা সবাই সব কিছু রেডি করতেছিল, কিছুক্ষণ পরেই বেশ ঢালাই শুরু হয়ে যাবে। তাই এই তো ইফরার চাচ্চু ইফরাকে নিয়ে ঘুরতেছিল যাতে ও কান্নাকাটি না করে। তো দুপুর থেকে বেশ ঢালাই শুরু হয়ে গিয়েছিল। আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে পারে, আমার শ্বশুরের স্বপ্নটা যাতে পূরণ হয়। এটা চাঁদ রাতের সকালবেলার ভিডিও, মানে আমরা রওনা দিব তার একটুখানি আগের ভিডিও। আমি বের হয়ে দেখতেছিলাম। এই তো আমরা এখন রওনা দিব। ইফরা চাচ্চু বলতেছিল ইফরাকে রাইখা যাও, ও আমার সাথে ঈদ করো, কিন্তু ইফরা তো কান্নাকাটি করে শেষ। এই তো আমরা বাসে উঠে পড়ি। ইফরার বাবা ফার্স্ট টাইম এবার আমাদের বাসায় ঈদ করবে। 24 সালেও করছিল ঈদ, কিন্তু তখন আমি গ্রামে ছিলাম। তো ঈদের পরে আর কি আমাদের বাসায় আসি, কিন্তু এবার আমাদের বাসায় ঈদ করবে ও ফার্স্ট টাইম। কিন্তু আমার বাবা নাই, এটাই সবচেয়ে মন খারাপের বিষয়। যদি আমার বাবা জীবিত থাকতো তাহলে সে অনেক বেশি খুশি হয়ে যেত। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো পদ্মা সেতুর কাছাকাছি আসার পরেই দেখি আকাশ মেঘলা মেঘলা। তো মা ফোন দিয়ে বলতেছিল যে ঢাকায় অনেক বৃষ্টি হইতেছে, কিন্তু গোপালগঞ্জে কোনো বৃষ্টি হইতেছিল না। তো বাসায় আসার পরেই ব্যাগ রেখে আমি ইফরাকে নিয়ে আর ইফরা বাবাকে নিয়ে সেলুনে চলে যাই। ইফরা চুলটা একটু কাটাবো। আফরিন, অর্থি আর ওর চাচা আমাদেরকে দেখতে আসে যে ইফরা চুল কাটাইতেছে। ওর চুল কাটা শেষ হয়েছে আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। যেহেতু চাঁদ রাত ছিল, তাই ইফরাকে একটা সুন্দর ড্রেস পরায়। নতুন ড্রেস পরে সে সুন্দরভাবে খাটের উপরে হাঁটতেছিল। আর অবশ্যই বলবেন আপনারা যে ইফরার হেয়ার কাটটা কেমন হয়েছে। ইফরার ঈদের ড্রেস এখন আপনাদেরকে দেখাবো। এই দুইটা ওর নানু দিছিল আর ওর মামা টাকা দিয়ে দিয়েছিল। এটা রাসেল ভাইয়া দিছিল। এই দুইটা ড্রেস ওর 2 ফুপ্পি দিয়েছিল, আর এইগুলো ওর বাবা এনেছিল বাহিরের থেকে সব কিছু। আর এই ড্রেসগুলো দিয়েছিল ওর 2 চাচা, আর এই দুইটা ড্রেস দিছিল আমার কাকি। তো ইফরা রাত্রে ঘুমিয়ে যাওয়ার পর ওর বাবা ওর হাতে মেহেদি দিয়ে দেয়। আসলে ওর বাবার অনেক শখ ছিল আর কি ওর হাতে মেহেদি দিয়ে দিবে। সামনে ঈদের ব্লগও ছাড়বো, অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।